নিজের মা একজন কার্ডিওলজিস্ট এবং দাদি একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন। তারা দুজনেই নারী শিক্ষা এবং নারী স্বাস্থ্যের জন্য অনেক কাজ করেছেন। কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীতে এক আলোচনায় তিনি তুলে ধরেন গণতন্ত্র নিয়ে নিজস্ব ভাবনার কথাও। যদি আমি একটু বলি যে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতি গঠনে নারী, নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভার আয়োজক ঢাকা ফোরাম, যেখানে অংশ নেন পিতা তারেক রহমানের সঙ্গে 17 বছর পর দেশে ফেরা ব্যারিস্টার জাইমা রহমান। প্রথমবারের মতো আলোচনা সভায় যোগ দেয় সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন তিনি। প্যানেল আলোচনায় দেশের বিশিষ্ট নারী উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা তুলে ধরেন নারী ক্ষমতায়নের বাধার প্রসঙ্গ। আমরা এখন যদি বলি যে একটা দল এসে বা একটা কেউ সরকার এসে সবকিছু পরিবর্তন করে দেবে, এটা আসলে হয়তো আমার মনে হয় যে এখন একটা সময় এসছে যে দেশের সব সেক্টরের লোকজন একসাথে কাজ করতে চাচ্ছে। পরে দেশের মাটিতে প্রথমবারের মতো দেওয়া বক্তব্যে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান তুলে ধরেন গণতন্ত্র নিয়ে নিজস্ব ভাবনার কথা। আমার মা একজন কার্ডিওলজিস্ট এবং একজন গৃহিণী। তিনি একসঙ্গে দুটি জায়গায় সমানভাবে পরিচালনা করছেন। আমার দাদি বেগম খালেদা জিয়া একটি দলের নেতৃত্ব দিয়েছেন। নারী শিক্ষা ও নারী স্বাস্থ্যের জন্য তিনি অনেক কাজ করেছেন দেশে অর্থনীতি ও জিডিপি বৃদ্ধিতেও। দেশের নারী অগ্রগতিতে দাদা জিয়াউর রহমান এবং দাদি বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন জাইমা রহমান। বলেন, উন্নয়ন অগ্রযাত্রায় নারীদের সরিয়ে রাখলে কাঙ্ক্ষিত অগ্রগতি হবে না। দেশের নারী অগ্রগতিতে দাদা জিয়াউর রহমান এবং দাদি বেগম খালেদা জিয়ার অবদান ছিল। আমি মনে করি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নারীদের সরিয়ে রাখলে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। আমরা এটাও দেখছি দেশের 70% নারী ফেসবুকে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন। পরে জাইমা রহমান যোগ দেন প্রশ্ন উত্তর পর্বে। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা।